হ্যালো এভরিওয়ান। এর আগেও আমি অনেক কেক বানিয়েছি, তো আজকের কেকটা একটু বেশি স্পেশাল, তো ভাবলাম এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে। তো সম্পূর্ণ কেক রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলে যাই তাহলে মূল রেসিপিতে। এখন আমি একে একে সবগুলা ডিম ভেঙে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে সবগুলা কুসুম আলাদা করে ফেলতেছি। আলাদা করার পরে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করতেছি। অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে ডিম দিয়ে কেকটা বানানোর চেষ্টা করবেন। এখানে আমি ডিম সাদা অংশটাকে বিট করার পরে মাঝখান দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এটাকে আমি 2-3 মিনিটের জন্য বিট করে নিতেছি। দেখেন পমি ভাব হয়ে গেলে আমি তারপরে এখানে কুসুমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিতেছি। এখন আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল, 1 টুকরা লেবু এবং দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো লেবু আর ভ্যানিলা এসেন্সের কারণে আপনার কেকের ডিমের স্মেলটা চলে যাবে। তারপরে এখানে আমি একটু লিকুইড গরুর দুধ এবং হালকা একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। আমার কাছে মনে হয় যেন লবণটা দিলে পারফেক্ট হয়। তারপরে বাকি শুকনো উপকরণগুলো এখন আমি চেলে নিব। এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম, একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়া অবশ্যই কেক বানানো যায় না। এখন শুকনো উপকরণগুলো চেলে নিলাম। চেলে নেওয়ার পরে আবারও আমি বিটারের সাহায্যে এটাকে 2 মিনিটের জন্য বিট করে নিব। ব্রেকিং থেকে মেকিং সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপরে যে পাত্রে বসাবো আমি ওখানে কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। তারপরে ব্যাটারটা ঢেলে দিয়ে একটু টুথপিকের সাহায্যে এঁকে দিতেছি। তাহলে কেকের ভিতরে আর বাষ্পটা থাকবে না। 2 মিনিটের আগে আমি ওভেনটাকে হিট করে নিলাম। ওভেনের হিটটা আপনি মিডিয়ামে রেখে 180 ডিগ্রি চাপে 50 মিনিটের জন্য কেকগুলা দিয়ে দিলাম। তো কেকগুলা পারফেক্ট হয়ে যাওয়ার পরে আমি বের করে নিলাম, টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। এখন আমি এটার উপর দিয়ে একটু সুগার সিরামটা আপনারা একটু কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি দিয়ে বানাবেন। ঘিটা দেওয়ার পরে আপনার কেকের উপরে যখন সুগার সিরামটা লাগাবেন, আপনার কেকের গ্লেজটা অন্যরকম হবে এবং ফ্লেভারটাও একটু অন্যরকম হবে। তো পারফেক্ট একটা কেক বানানোর জন্য সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন। তারপরে আমি কেকগুলাকে 2 ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে যখন আমি কেকটা বের করে কাটতেছি দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন।